তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে দেখো ত্রিকোণমিতির একটা অঙ্ক এনেছি, এবং এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা বেশিরভাগ মক টেস্টেই পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদের দেখাবো যে এই ধরনের অঙ্ক থাকলে সেটাকে তোমরা কিভাবে খুবই সহজে সলভ করবে। জাস্ট তোমরা প্রসেসটা একবার দেখে নাও। তো এবার অঙ্কটার মধ্যে কি বলেছে, ট্যান থিটা ইকুয়াল টু 7/4। ট্যান থিটার ভ্যালু বলেছে 7/4, তাহলে কিসের ভ্যালু চেয়েছে আমার? 4 সাইন থিটা মাইনাস 3 কস থিটা আর 4 সাইন থিটা প্লাস 3 কস থিটা, এর ভ্যালুটা আমায় চেয়েছে। এবার দেখে নাও প্রসেসটা। ওকে, তো আমরা সবাই জানি যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? এটা কিন্তু আমরা সকলে জানি। তো এখানে দেখো, এখানে অঙ্কেতে ট্যান থিটার ভ্যালু কত দিয়েছে? 7/4। অঙ্কের ট্যান থিটার ভ্যালু 7/4 দিয়েছে, তাহলে সমান দিয়ে লিখবো 7/4। তাহলে এবার আমার কিসের ভ্যালু চেয়েছে? 4 সাইন থিটা মাইনাস 3 কস থিটা বাই 4 সাইন থিটা প্লাস 3 কস থিটা, এটার ভ্যালু আমার চেয়েছে। এবার দেখো কি করবে তোমরা, সাইন থিটা যেখানে দেখবে সেখানে 7 বসিয়ে দেবে, আর যেখানে কস থিটা দেখবে সেখানে 4 বসিয়ে দেবে। কি বললাম? যে যেখানে যেখানে সাইন থিটা দেখবে সেখানে 7 বসাবে, আর যেখানে কস থিটা দেখবে সেখানে 4 বসাবে। কারণ কি? কারণ দেখো সাইন থিটা উপরে আছে আর এই 7টা উপরে আছে, তাহলে সাইন থিটার ভ্যালু আমরা 7 ধরবো আর কস থিটার ভ্যালু আমরা 4 ধরবো। তাহলে এবার দেখো ভ্যালু পুট করবো শুধু। তাহলে 4 ইন্টু সাইন থিটা, তাহলে 4 ইন্টু সাইন থিটা, সাইন থিটার ভ্যালু কত? 7। তাহলে 4 ইন্টু 7 মাইনাস 3 কস থিটা, তাহলে 3 ইন্টু কস থিটার ভ্যালু কত? 4, তাহলে 3 ইন্টু 4। ওকে, নিচে দেখো যেহেতু সেম আছে তাহলে এটা লিখে দেবো, খালি চিহ্ন আলাদা। তাহলে 4 ইন্টু 7 প্লাস 3 ইন্টু 4, দেখো সেম জিনিস খালি চিহ্ন আলাদা। তাহলে কি হবে এখানে? 4 7 28, জাস্ট নর্মাল ক্যালকুলেশন, 4 7 28 মাইনাস 4 3 12 বাই 4 7 28 প্লাস 12, তাহলে কত হবে ক্যালকুলেশন করলে? এটা উপরে 16 নিচে 40, তাহলে 8 দুগুণে 16 8 5 40, 2/5 হচ্ছে আমার সঠিক উত্তর। অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? খুবই সহজ। আমি আরো একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার এই অঙ্কটা দেখো, এখানে কি বলেছে? 7 tan থিটা ইকুয়াল টু 3, তাহলে কিসের ভ্যালু চেয়েছে? 7 sin থিটা প্লাস 5 cos থিটা বাই 7 sin থিটা মাইনাস 2 cos থিটা, এর ভ্যালুটা আমায় চেয়েছে। তাহলে আমি কি করব? সেম প্রসেস তোমাদের যেমন শিখিয়েছি। ফার্স্টে যেটার ভ্যালু দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, 7 tan থিটা ইকুয়াল টু 3, এটা আমায় বলে দিয়েছে। তাহলে আমি এটা সমান লিখতে পারি তো, tan থিটা ইকুয়াল টু 3/7, তাই না? 7টা দেখো ডান দিকে নিয়ে এসেছি, 7টা ওদিকে গুণ ছিল, এদিকে এসে ভাগ হয়ে গেল, দেখো ওই জন্য নিচে চলে এলো। তাহলে এবার আমরা কি জানি? ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, 3টা হয়ে যাবে সাইন থিটা আর এই 7টা হয়ে যাবে কস থিটা। ঠিক আছে, এবার জাস্ট ভ্যালু পুট করে দাও নর্মাল। 7 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই 7 সাইন থিটা মাইনাস 2 কস থিটা, এটার ভ্যালু আমায় চেয়েছে। তাহলে 7 সাইন থিটা, 7 ইন্টু সাইন থিটা মানে কত? 3 প্লাস 5 cos থিটা, cos থিটা মানে কত? 7 বাই 7 sin থিটা, 7 ইন্টু 3 মাইনাস 2 cos থিটা, 2 ইন্টু cos থিটা মানে কত? 7। ব্যাস, এবার জাস্ট ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার চলে আসবে 7 3 21 প্লাস 5 7 35, 7 3 21 মাইনাস 7 2 14। এবার 35 আর 21 কত হয়? 35 আর 21 হয় 56 বাই 21 মাইনাস 14 7, তাহলে এটা কত হবে? 7 8 56, এইট অ্যান্সার। সঠিক উত্তর সি, অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। যারা এখনো পর্যন্ত অঙ্কটা বুঝতে পারোনি তাদের জন্য কিন্তু আমি আরো একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এবার এই অঙ্কটা দেখো, এখানে কি বলেছে? 2 tan থিটা ইকুয়াল টু 3, তাহলে কিসের ভ্যালু চেয়েছে? 3 sin থিটা মাইনাস 2 cos থিটা বাই 3 sin থিটা প্লাস 2 cos থিটা। তাহলে এবার কেমন ভাবে করবো আমরা? 2 tan থিটা ইকুয়াল টু কত বলেছে? 3 বলেছে, তাহলে tan থিটা সমান কত লিখতে পারি? tan থিটা সমান লিখতে পারি 3/2, তাহলে 3টা হয়ে যাবে আমার sin থিটা আর 2টা হয়ে যাবে cos থিটা। ঠিক আছে, তাহলে কিসের ভ্যালু চেয়েছে? এটা সমান আমরা ডাইরেক্ট লিখবো, 3 sin থিটা আছে, তাহলে 3 ইন্টু সাইন থিটা মানে কত? 3 মাইনাস 2 cos থিটা আছে, 2 ইন্টু cos থিটা মানে কত? cos থিটা মানে 2 বাই 3 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 2, কারণ দেখো ওপর আর নিচে সেম, খালি চিহ্নটা চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, এবার জাস্ট নর্মাল ক্যালকুলেশন, 3 3 9 মাইনাস 4 বাই 9 প্লাস 4, তাহলে কত হবে? ওপরে হবে 5 আর নিচে হবে 13, 5/13। অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, বুঝতে পারলে? খুবই সহজ। এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক এনেছি, হোমওয়ার্কটা একবার তোমরা দেখে নাও। দেখো এই অঙ্কটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, আশা করছি তোমরা পারবে। তো এর যে অ্যান্সারটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, এবং চ্যানেলে যারা আজকে প্রথমবার এসো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের আরো ট্রিক শিখতে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন অঙ্কের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার।